নমস্কার বন্ধু, আজকে আমি সুজির লাড্ডু বানাবো। সুজির লাড্ডু বানানোর জন্য যা যা নেওয়ার তা নিয়ে নিয়েছি। এক বাটি সুজি তার পাত্রে ঢেলে দিলাম, তারপরে এক বাটি দুধ দিয়ে দিলাম। সব কিছু মাপ মতনই নিয়েছি, এমনিতেও আমি পারি না, ইউটিউব দেখে একটু দেখে ট্রাই করা যাক লাড্ডু হয় কি না। তারপরে একটু লবণ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে পাত্রটা ঢেকে রাখলাম 10 মিনিট মতন, ঢেকে দিলাম। 10 মিনিট পর তুলে নিলাম। তারপরে তেলটা গরম করে এবার তেলের মধ্যে ছোট্ট ছোট্ট বড়ির মতন করে বড়া বানিয়ে যাই হোক বানিয়ে দিলাম। এবার এগুলোকে একটু একটু করে দিতে থাকি। এরপরে ভেজে নেব, একদম কড়াও না আর একদম কাঁচাও না। যাই হোক, পারি না, তবু চেষ্টা করলাম। লাড্ডু হবে না কি হবে জানি না, দেখলাম ইউটিউবে আর মাথায় চলে আসলো। আর এটা আমার ফার্স্ট ভিডিও, আমি এডিট করতেও পারি না। এই ইউটিউবে ভিডিও দেখে দেখে এডিট করাটা একটু শিখে নিলাম। আর যেটা লাড্ডু ট্রাই করছিলাম, একটু লাড্ডুটাও করে নিলাম। এবারে আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব এগুলোকে, উল্টে পাল্টে এদিক থেকে ওদিক, আবার যেন পুড়ে না যায়। দু একটা পুড়ে যাওয়ার মতনও হয়ে যাচ্ছে। আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম একটা পাত্রে। দেখো, তুলতে গিয়ে আবার একটা পড়ে গেল নিচে। আমার তো পড়বেই হাত থেকে, এটা আবার বলতে আমার হাত থেকে পড়বে না তো কার হাত থেকে পড়বে। এরপরে আমি আরও কটা ভেজে নিলাম, ধাপে ধাপে ওগুলো ভেজে নিয়েছি অল্প অল্প করে। এবার নামাচ্ছি পাত্রে। আর এই মাঝখান থেকে আমার মেয়ে আমাকে ধরে টানছে, চলো 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 বলে, আমাকে করতে দেবে না। আমি কাজ করলেই ওর আমাকে দরকার পড়ে তখন। এবার আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে নেব, একটু ঠান্ডা করে নিয়ে। আর আমার সঙ্গে ওই দেখো, আমার মেয়েও কাজে লেগে পড়েছে, দুষ্টু আমার সঙ্গে সবসময়। আমি যেটা করবো ওরও সেই কাজ করতে হয়। এগুলো আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে নিলাম। তারপরে আমি একটা মিক্সচারে দিয়ে দেবো। মিক্সচারে এই যে দেখো, সব ছোটো ছোটো টুকরো করে এবার মিক্সচার করে নিয়ে এবার আমি ঢেকে দিলাম। তারপরে তোমাদের দেখাচ্ছি মিক্সচারটা কীরকম করেছি। এই যে এই রকম করেছি, দেখো। এগুলো বানাচ্ছি আর ভাবছি লাড্ডু হবে তো। এই যে মিক্সচার করে নেওয়ার পর এরকম হয়েছে। তারপরে একটা পাত্রে জল দিয়ে চিনি এলাচ দিয়ে একটু ফুড কালার দিয়ে তারপরে যেটা মিক্সচার করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। এবার আমি খুন্তি দিয়ে নাড়তেই থাকতে হবে 5-10 মিনিট মতন, এরকম করে একটু নেড়ে যাব। ব্যাস, দেখো লাড্ডু না কি হচ্ছে ভগবান জানে, চেষ্টা করে যাচ্ছি, একদিন তো হবেই। তারপরে এই দেখো এরকম হয়ে গেছে। এবার আমি ঢেকে রাখবো কিছুক্ষণে, 5 মিনিট মতন। একটা পাত্র দিয়ে দেবো, একটা থাল দিয়ে ঢেকে দিলাম। এবার 5-10 মিনিট পর এই দেখো, এখনও বুঝতে পারছি না লাড্ডু হবে তো, দেখে যাচ্ছি। তারপরে একটা পাত্রে নামিয়ে নিলাম। এইবার একটু ঠান্ডা হওয়ার অপেক্ষায় রয়েছি, গরম তো। তারপরে নিয়ে নিলাম। এবার এই এলাচটা সরিয়ে দিলাম, কিন্তু মুখে বাঁধবে। এবার হাত দিয়ে গোল গোল করে লাড্ডু বানানোর চেষ্টা করলাম। তারপরে দেখছি লাড্ডু না কি, এগুলো লাড্ডু না মিষ্টি না কি হয়েছে কিছু বুঝি না। যাই হোক, প্রথমবার লাড্ডু বানাচ্ছি। যাই হোক, আমি বানিয়েছি মানে আমারটা ভালোই হয়েছে, খারাপ বলবো কেন। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, শিখতে শিখতেই সব হয়। বাস, দেখতে থাকো আমার লাড্ডু, কেউ আবার খারাপ বলো না, ফার্স্ট টাইম তো। এই দেখো লাড্ডু হয়ে গেছে। লাড্ডু আর লাড্ডু বানানোর সময় আমার মেয়ে কিন্তু বলছিল ওয়াও সুন্দর, বিউটিফুল, ওর ভীষণ ভালো লেগেছে। এই যে লাস্ট লাড্ডু খেয়ে দেখলাম, মোটামুটি ভালোই, খারাপ